বছর শেষে আবারও সেই রমজান মাস ফিরে এসেছে মুসলমানদের ঘরে। আজকে প্রথম রোজা। সারাদিন রোজা রাখার পর ইফতারি টাইমে যে রকমারি খাবারটা তৈরি করা হয়, কেউ কেউ বাড়িতে তৈরি করে থাকে, আবার কেউ কেউ দোকান থেকে কিনে নেয়। দেখেন, আজকে মন্ডল রেস্টুরেন্টে সেই ইফতারের জন্য বিভিন্ন প্রকার বড়া, সিঙ্গারা, পেঁয়াজি, তারপর জেলাপি, বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেমেরই খাদ্য এখানে তৈরি করা হয়। সবাই এই যে রকন ভাই এটা নাড়তেছে পেঁয়াজু। সবাই এখানে কেনার জন্য ভিড় জমায়। খুবই সুস্বাদু, মুখরোচক খাবার। দেখেন, একের পর এক মাপামাপি হচ্ছে, কেনা হচ্ছে। সাগর আলী আমাকে দেখে হাসতেছে যে স্যার ভিডিও করতেছেন। আমার ফ্রেন্ড রোমান, ও নিমকি নিয়ে ব্যস্ত আছে। সবাই বেচা কেনার ধান্দায় ব্যস্ত, এদিকে ক্রেতারা কেনার জন্য ব্যস্ত। আমি একটু দাঁড়িয়েছিলাম, এই বেগুনির দামটা জিজ্ঞাসা করেছিলাম। বলেছিল যে 200 টাকা কেজি। যাই হোক, ওর দোকানের অর্থাৎ আমাদের এই মন্ডল রেস্টুরেন্টের দোকানের, রকম ভাইয়ের দোকানের সবকিছু খুবই সুস্বাদু খাবার, খুবই আকর্ষণীয় খাবার। এখানে ক্রেতাদের প্রচুর ভিড় থাকে কেনার জন্য। খুবই মানে লোভনীয় খাবার ওরা তৈরি করে থাকে। আশেপাশে আরো দেখাবো দোকানগুলো, ওগুলাতেও খুব ভিড়। সব মিলে আজকে একটু ভিড় বেশি, কারণ হচ্ছে আজকে প্রথম রোজা। সারাদিন রোজার পর মানুষজন একটু কেনাকাটা করবে, এটাই স্বাভাবিক। এই যে একদম হাইওয়ের সাথে, একদম মেইন রাস্তার সাথে বেতিল, আহ, মানে বেতিল বাজারের পাশেই রাস্তা, হাইওয়ে। এই হাইওয়ের পাশ দিয়েই দোকানগুলো বসে। এটা হচ্ছে রাজ্জাক ভাইয়ের দোকান। ইনিও খুবই বেচাকেনা করে, খুবই সুন্দর সুন্দর খাদ্য তৈরি করে থাকে। নিমকি আছে, আমি নিমকির ওখানে দাঁড়িয়েছিলাম। নিমকি আছে, পাশে পেঁয়াজি আছে, মুড়ি আছে, তারপরে বেগুনি আছে, আরো বিভিন্ন ধরনের বুন্দি আছে। বিভিন্ন ধরনের খাবার এখানেও তৈরি করা হয়। এখানেও থাকে ওই রকম উপচে পড়া ভিড়। আসলে এক কথায় যে ইফতার রোজার রোজার মাসটা ইফতারি হচ্ছে আমাদের কি, মানে ওই রকম আকর্ষণীয় খাবার হয় যে সারা দিন রোজা রাখার পর এই শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে, মন নিয়ে যখন আমরা ইফতারির পার্টিতে কেউ কেউ টেবিলে বসে যায়, তখন মনের ভিতরে খাবারগুলো দেখে খুব ভালো লাগে। যার কারণে এই আকর্ষণীয় লোভনীয় খাবারগুলা সবাই কিনে থাকে। টাকার কেউ ধার ধারে না। টাকা আজ আছে, কাল নেই। তাই তো টাকা পয়সার কোনো মূল্য নেই এই ইফতারের কাছে। ধুমালচে ধনী গরিব সবাই কিনে আজকে ইফতারি করবে। এদিকে বসেছিল ঘোল। ঠিক আছে, ঘোলেরও ওই রকম বেচাকেনা চলছিল। পাশেই পাবো আখের রস, অর্থাৎ আমাদের এলাকায় বলে কুইশাল। ঠিক আছে, একদম খাঁটি খাঁটি বাংলা ভাষায়, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে কুইশাল, আর সাধু ভাষায় বলে এটা আখ, আখরস। এই যে এখানে একের পর এক মানে আখরস, আখ দিয়ে দিয়ে রস তৈরি করছে। এই যে একটা মেশিনে ইনি ওই রকম ছেঁকে ছেঁকে, একদম ছাঁকনিতে ছেঁকে ছেঁকে একদম পিওর রস এখানে পাওয়া যাবে। এই আখের রসটা, এই আখের রসটাও কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার। ঠিক আছে, এটা খেয়ে দেখবেন আপনার শরীরের যত প্রকার ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনারা বেতিল বাজারের পাশেই এই রাস্তার সাথেই পাবেন এই সব দোকান। এই ইফতারি রকমারি দোকান, এটা হচ্ছে শালম ভাইয়ের দোকান। শালম ভাইও খুব বেচাকেনা করে থাকে। ইনি রোজা রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে ইফতারির এই দোকান দিয়েছে। তাছাড়া ইনি ইফতার মানে রমজান মাস ছাড়া বিক্রি করে থাকে, খিচুড়ি, তারপরে পোলাও, মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করে। যখন যে অর্ডার দেয় অনুযায়ী রান্না করে। এনার হাতের খাবারটা খুবই সুস্বাদু, খুবই ভালো। অর্থাৎ আমাদের এই বেতিল গ্রামের ভিতরে এরাই হচ্ছে খাবারের দোকানদার। খুবই ভালো টেস্টফুল খাবার তৈরি করে থাকে, খুব ভালো লাগে, টেস্টি, একদম টেস্টি খাবার। এই দেখেন, এই যে ছোলা, বুন্দি, পেঁয়াজি পেঁয়াজি বোড়া, আরো অনেক কিছু তৈরি করে থাকে। ঠিক আছে, এই দেখেন যে এই যে পাশেই রাস্তা, এই রাস্তার এই পাশ দিয়ে এই যে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো সুন্দর করে একের পর এক চলে যাচ্ছে। আমি সবকিছুকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। জনমানুষের মুখগুলা, আমার এলাকার গ্রামের যে মানুষগুলো আছে তাদের ফেসটাকে একটু ক্যামেরা বন্দি করলাম, ভিডিওতে বন্দি করে ফেললাম। ঠিক আছে,
এর পাশে আবার মাছের দোকানে বসেছে, একদম রাস্তার ধারে, খুবই সুন্দর, একদম সাইডে মাছ দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, আর পাশেই সবাই কেনাকাটার ভিড় করছে। খুবই আহ, আনন্দ সহকারে যে আজকে সারাদিন রোজা ছিলাম, রোজার পর সবাই মিলে ঝিলে ইফতার করব, কেনাকাটার ধুমচে চলছে। আবার অনেকেই, এই যে এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, পাশে আবার আরেকটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো। বিষয়টা একটু পরেই দেখবেন যে খেজুর বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা এলাকার আঞ্চলিক ভাষায় বলি খেজুর, খাজুর বলে অনেকেই। দেখেন এই যে এখানে ওই যে আবার আরেকজন এই ঘোলের দোকান দিয়েছে। ঘোলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার, ঠিক আছে। অনেক এখানে যে যেরকম পারতেছে 1 কেজি 2 কেজি 5 কেজি ঘোল নিতেছে। এটা হচ্ছে এই খেজুরের দোকান। খেজুরের দোকানটা বিভিন্ন রকমের খেজুর, বড়ই খেজুর আছে, আপেল আছে, কমলা আছে, মালটা আছে, সবকিছু মিলেই ইনি এই পাশে দোকান দিয়েছে। আজকে ইফতারের জন্য সবাই এখান থেকে খেজুর, কমলা, মালটা, আপেল সবকিছু নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, ইনি হচ্ছে আমাদের প্রত্যেক দিন বিকাল বেলায় এই বেতিল এই স্কুলের সামনে বড়া, সিঙ্গারা, চপ আরো অনেক কিছু বিক্রি করে থাকে। এনারটাও খুবই সুস্বাদু। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।